হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো পৈতার পরের দিনে। পৈতার পরের দিনে যে টায়ার্ড হয়েছিলাম, ঠাকুর থেকে সত্যি মানাচ্ছিলাম আজকে কেউ রান্না করতে যেরকম না বলুক, কিন্তু ঠাকুর কিন্তু শুনে নিল। আর আজকে খাওয়া দাওয়া বেশ কাকিমার ঘরে বেরিয়ে গেছি। আর লাইটগুলো দেখতে পাচ্ছেন, আজ থেকে আর কিছুই থাকবে না। আজ থেকেও বলতে না, আজ 2-3 ঘন্টার পরেও কিছু থাকবে না, সেটাই। আর আজকে যে শাড়িটা পরেছি সেটা শাড়ি আমার হাজব্যান্ড আমাকে গিফট করলো। এত সুন্দর শাড়ি, এত প্রিন্ট ভালো লাগছিল কি আমি না না পরে থাকতে পারলাম না। তার জন্যেই নতুন শাড়িটা বেশ ভালো করে পরে নিয়েছিলাম। আর সে পাশে বসে আছেন সেটা হলো আমার ঠাম্মি। তাই ও নিজের পাতাটা নিয়ে বসেছিল আর আমার পাতা উড়ে গেছিলো, তাই ওদের সাথে একটু কথাবার্তা ওনাদের চলছিল। প্রায় আজকের দিনের পরে আর কথাবার্তা কই হবে, তার জন্যে সবার সাথে বেশ ভালো করে কথা চলছিল। সব প্রায় অনেকটাই দূরে দূরে বসেছিল, কিন্তু গলার যে সাউন্ড সেসব আর শোনানো যাবে না, তার জন্য আর শোনায়নি। এটা হেভি গলার সাউন্ডে সবাই কথা বলছিল। তারপরে আমার পাতে বেশ ভালো করে গরম গরম ভাত আর ডাল এসে গেল। ডালটা আমাকে বেশি ভালো লাগে বলে আমি একটু বেশি নিলাম। তারপরে এসে গেল আলু পোস্ত। আলু পোস্তটাও বেশ ভালো লেগেছিল। আর তার সাথে ছিল ঝুরঝুরি আলু ভাজা। খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। মাথায় ঘোমটা নিয়ে, এত রোদ কি সত্যি 5 সেকেন্ডের রাস্তা হাঁটতে হয় না, তার জন্যে হাঁটতে পারাই যায় না। তার জন্যে আমরা বেশ রেডি টেডি হয়ে কাপড় টাপড় চেঞ্জ করে আবার এসে গেলাম রেস্ট করতে। টেস্ট করেই রাত্রেবেলা বরমশাই নিয়ে আসলো মুরগির মাংস। এবারে কি করা যাবে, রুটিটা তো বেশ খানিক হয়ে রেডি হয়ে গেছিলো, তারপরেই মাংসটা করতে লাগলাম। মাংসর মধ্যে কিছু ওরকম দিইনি, ওই সেম আদা রসুন টমেটোর, কিন্তু একটাই প্রসেস থাকে, আমি মাংসটাকে বেশ ভালো করে ভাজি। না ভাজলে কিন্তু আমাকে মাংসর মধ্যে অনেকটা স্মেল আসে। তার জন্যে আমি চেষ্টা করি যেরকম এতই ভাজবো কি মাংসর পুরো তেলটা এসে যাক, মানে পুরো তেল যেরকম বোঝা যাক। তার মধ্যে কী হয় জানেন, মাংস ধিমা আছে সিদ্ধ হয়ে গেল, আর তার সাথে মাছ ভিতরে যেটা গন্ধ ছিল সেই গন্ধটাও সরে গেল। তাই ভালোই বেশ খানিক ভাজার পরে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, ওর মধ্যে সামান্য পেঁয়াজও দিয়েছিলাম, কেন আমাকে গ্রেভি একটু থিক দরকার ছিল। আর থিকের জন্য পেঁয়াজ দিলে সত্যি একটু গ্রেভিটা ঠিক হয়, একটু গাঢ় গাঢ় টাইপের হয়। তার জন্যে ভালো করে সব মশলা টশলা দিয়ে আমি একেবারে চিকেনের মধ্যে সব দিয়ে দিয়েছিলাম। টমেটো দিয়েই ভালো করে ভাজতে লাগলাম, কষা কষা টাইপের। এবারে ধিমা আছে ওকে বন্ধ করে ঢাকা দিয়ে একটু ভালো করে সিদ্ধ করব। যেহেতু মাংস তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মশলা তো এখনও সিদ্ধ হয়নি, আর মশলার যে গন্ধটা সেটাও আসেনি। তার জন্য ওটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিব। মাংসটাও মোটামুটি হয়ে যাবে ততক্ষণের জন্যে। আর জানেন, কারেন্টটাও চলে গেছিলো। ঝড় বৃষ্টি আর কিছুই হয়নি, শুধু কারেন্ট চলে গেছে। তারপরে সব কিছু হওয়ার পরে একটু সাউথ ইন্ডিয়ান টাচ দিলাম, একটু মশলা, সাউথ ইন্ডিয়ান মশলা দিলাম, যেটা থেকে মাংস সত্যি আর বেশি অপূর্ব আর বেশি ভাল লাগে। তাই দিয়ে ভালো করে ওকে লড়াচড়া করে ওর মধ্যে একটু জল দিয়ে একটু মাখা মাখা টাইপের, গা মাখা যাকে বলে ওই টাইপের রেখে তৈরি হয়ে গেছিলো আমার মোটামুটি চিকেন। একটু হ্যাঁ, আরেকটা কথা, ওর মধ্যে গরম মশলাও দেওয়া হয়েছিল, কিন্তু গরম মশলা না দিলে কি আর একটা স্বাদ আসে। তাই ভালো করে ওকে গরম মশলাও দিয়ে সব কিছু রেডি টেডি করে ভালো করে রান্না করে নিয়েছিলাম। এই দেখুন, দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে প্রায় শেষ হয়ে গেছে আমার। তাই মাংসটার মধ্যে আরেকটু মাখিয়ে একটু করে নিচ্ছিলাম, ঠিক গ্রেভি আছে কি না দেখে নিচ্ছিলাম। কেন বলুন তো, গরম গরম গ্রেভিটা একটু পাতলাই থাকে, কিন্তু যে গরমটা সরে গেল ঠান্ডা হয়ে গেল গ্রেভিটা একবারে গাঢ় গাঢ় হয়ে যায়। তার জন্যেই আমি গ্রেভিটা বেশ পাতলাখানি রাখছিলাম। এই যে মশলার কথা বলেছিলাম না, সেই মশলাটা এতই যে
স্বাদ লাগে এই মশলা বলার কথা নেই। আর হালকা করে লঙ্কা গুঁড়া দিয়েছিলাম, যেহেতু বাচ্চা খাবে তার জন্যে লঙ্কা গুঁড়া একবারে ম্যান্ডেটরি নেই, তার জন্যে ছেড়ে ব্যাক করে দিলাম। তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। ভালো করে কষাকষি করে নেওয়ার পরে সামান্য জল দিব, জল দিয়ে হালকা করে ফুটিয়েই আমার রেডি মাংস কষা বা মাংসর তরকারি বলতে পারেন। কালারটা যে এতই অপূর্ব এসেছে না, বলার কথা নেই। কালারের সত্যি বলতে গেলে কোনো নেই। তারপরেই রান্না কমপ্লিট হওয়ার পরে বরমশাইকে খাওয়া দিয়ে দিলাম। আই হোপ সবাইকে ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। সবাইকে বাই।